আসসালামু আলাইকুম। সবাইকে আজকের গাইডলাইন ক্লাসে স্বাগতম। তো তোমরা জানো যে আগামী 10ই মে টেক্সটাইলের ভর্তি পরীক্ষা হবে, হ্যাঁ? তো আমাদের হাতে সময় আছে কিন্তু আর মাত্র 10 দিন। সো এই 10 দিনের পড়াশোনা কিভাবে হবে, কিভাবে পড়লে তোমার গুচ্ছ প্লাস টেক্সটাইল দুইটাই কভার হয়ে যাবে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গাইডলাইন 2025 বাই হাবিবস কেয়ার। তো হাবিবস কেয়ারটা কি? তোমরা কি এই হাবিবস কেয়ার সম্পর্কে জানো? এই হাবিবস কেয়ার হচ্ছে টেক্সটাইল নিয়ে একদম ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম এবং সাজানো গোছানো। তুমি টেক্সটাইলে শুধুমাত্র তোমাকে টেক্সটাইলে অ্যাডমিশন করাই আমাদের দায়িত্ব না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি টেক্সটাইলে চান্স পাওয়ার পর তোমাকে একজন স্কিল্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেসব গুণাবলী লাগবে, গাইডলাইন লাগবে, সবই এই হাবিবস কেয়ারের ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা। পাশাপাশি আমাদের ফেসবুক পেজও আছে। সো তুমি যদি এখনো আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত না হয়ে থাকো, দ্রুত যুক্ত হয়ে নাও। অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গাইডলাইনের জন্য আমাদের মডেল টেস্ট ব্যাচ রানিং, 49 টাকা ফি। তুমি চাইলে ভর্তি হতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের প্রথম যে স্লাইডটা আছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কজ এখানে পরীক্ষা তোমার হচ্ছে 120 মিনিটের, সরি, 1 ঘন্টা 20 মিনিটের, মানে হচ্ছে তোমার 80 মিনিটের, তাই না? 80 মিনিট এর মধ্যে তোমার অ্যান্সার করতে হবে কি কি? অ্যান্সার করতে হবে 90টা প্রশ্নই মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। আর সাবজেক্ট 30টা করে প্রশ্ন। তো তুমি এখানে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা? এই যে ম্যাথ, এই ম্যাথ কিন্তু তোমার আগে দেখানো যাবে না। কেন আগে দেখানো যাবে না? কারণ ম্যাথ করতে সময় বেশি লাগবে। এখন এখানে যদি তুমি বেশি সময় দিয়ে ফেলো, তাহলে কিন্তু পরে দেখবে আর সময় মিলতেছে না। মানে দেখা যাবে তোমার প্রশ্ন কমন কিন্তু তুমি আনসার করতে পারতেছো না। তাই ম্যাথটা পরে দেখাবা। টাইম বন্টনটা কিভাবে হবে যদি একটু বলে দেই। ফার্স্ট 5 মিনিট একদম ফ্রেশ ভাবে প্রশ্নটা দেখবা, ঠান্ডা মাথায়। প্রশ্ন হার্ড হয়েছে না, সোজা হয়েছে নাকি মিডিয়াম টাইপ হয়েছে, কোনটা পারো কোনটা না পারো, খুব ভালো মতো প্রশ্ন দেখবা। প্রশ্ন দেখে বুঝবা যে কোন দিক থেকে শুরু করাটা তোমার জন্য বেটার। এই 5 মিনিট ওয়েস্ট না, এই 5 মিনিট হবে তোমার মোস্ট ইফেক্টিভ 5 মিনিটস। দেন পরের 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে তুমি ইংলিশটা শেষ করে ফেলবা। এখন ইংলিশ যদি তোমার কমন হয় তাহলে কিন্তু তুমি এটা 5 মিনিটেই পারবা, কারণ এখানে তো আর থিওরিটিক্যাল কিছু নেই, একদম মুখস্থ গ্রামাটিক্যাল রুলগুলো থেকেই আসে সাধারণত। সো 15 থেকে 10 মিনিট, আর কমন পড়লে 5 মিনিটেই তোমার ইংলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন তাহলে 15 আর 5 20 মিনিট চলে গেল, আর থাকে আমাদের 60 মিনিট। এই 60 মিনিটের মধ্যে তুমি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স দেখবা 30 মিনিট। চেষ্টা করবা এর আগে শেষ করার, কারণ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স থেকে যে ম্যাথগুলা আসে এগুলো কিন্তু ছোট ম্যাথ। এগুলা কিন্তু খুব বেশি বড় ম্যাথ না, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাই ছোট ম্যাথ আসে, ছোট থিওরিটিক্যাল প্রশ্ন আসে। তাই কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সটা যত দ্রুত সম্ভব পড়া শেষ করবা। অ্যান্ড লাস্টে যে 30 মিনিট থাকবে, এই 30 মিনিটের 25 মিনিট তুমি ম্যাথে ব্যয় দিবা। 25 মিনিট সময় তুমি ম্যাথের জন্য রাখবা। ওকে, ম্যাথের জন্য রাখবা। কিন্তু এই যে 30 মিনিট, এই 30 মিনিটটা তোমাকে কমায় আনতে হবে, এটা আমি হাইয়েস্ট বলছি। এটা তোমার 20 মিনিটেই শেষ করতে হবে। এইটা তুমি যত আগে করতে পারবা ততই তোমার জন্য বেনিফিট। বুঝতে পারছো? কারণ আহামরি বড় প্রশ্ন আসে না কেমিস্ট্রি ফিজিক্সে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এই ছোট ছোট ম্যাথ হাতে ক্যালকুলেশন করা যায়, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, এগুলোই আসে। দেন যে 5 মিনিট থাকবে, এই 5 মিনিটে তুমি আবার তোমার ওএমআর শিটটা চেক দিবা, যে কোনো অ্যান্সার ভুল করছো কিনা, বা কোনো গ্যাপ আছে কিনা। ধরো একটা প্রশ্ন তুমি পারো কিন্তু তুমি দাগাওনি, সো এরকম ব্যাপারগুলো চেক করবা। সো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। সেম ব্যাপার গুচ্ছতেও তোমরা আগে কখনোই ম্যাথে হাত দিবা না, ম্যাথে হাত দিলেই মাথা গরম হয়ে যাবে। ম্যাথ আমি লিখেই দিচ্ছি, ম্যাথ আগে দাগানো যাবে না, যাবে না। আন্ডারস্ট্যান্ড? দেন
আলটিমেট কোশ্চেন, শর্ট সিলেবাস ভার্সেস ফুল সিলেবাস কোনটা ফলো করব। তো তোমার শর্ট সিলেবাস থেকে কয়টা প্রশ্ন আসে? ম্যাক্সিমাম প্রশ্ন তো এখান থেকে আসে, ধরলাম 90 থেকে 85টা প্রশ্ন এখান থেকে আসে। অ্যান্ড ফুল সিলেবাস থেকে তোমার কয়টা প্রশ্ন আসবে? 10 থেকে 15টা, হাইয়েস্ট। এর চেয়ে বেশি তো কখনো আসবে না। হ্যাঁ, 90 বড়, 90-85 বড় নাকি 10-15 বড়? তুমি এই 90 থেকে 85টার মধ্যে 70+ কারেক্ট করো ভাই। তুমি এই 90 থেকে 85 যেটা শর্ট সিলেবাস থেকে আসবে, এই শর্ট সিলেবাস থেকে তুমি 70+ কারেক্ট করো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। নেগেটিভ মার্ক খাওয়া যাবে না, কারণ এখানে নেগেটিভ মার্ক হচ্ছে 0.5। এই একটা যদি নেগেটিভ তুমি খাও, তাহলে তোমার হচ্ছে 1.5 মার্ক কাটা যাবে, যার জন্য তোমার সিরিয়াল মিনিমাম 200+ চলে যাবে। অ্যাডমিশন টেস্ট এখানে নেগেটিভ মার্কিং যে যত কম পায়, তার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যায়। তাই শর্ট সিলেবাস ফুল সিলেবাসের পিছনে এত ফোকাস না দিয়ে শর্ট সিলেবাসই ভালো করে পড়ো। আর ফুল সিলেবাস থেকে কিরকম, কোন অধ্যায় থেকে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এগুলা নিয়ে আমাদের সামনে ক্লাস আসবে। সো আশা করি তোমরা ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসো আনসার করতে পারবা। ফুল সিলেবাস থেকে আমার যতদূর এখন পর্যন্ত জানা আছে যে গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে, একদম বেসিকের প্রশ্ন, গতিবিদ্যা। দেন হচ্ছে কর্মমুখী রসায়ন সরি ল্যাবরেটরি যে নিরাপদ প্রথম পত্র, সেখান থেকে প্রশ্ন আসে। দেন এগুলোই তো আর কি, এগুলো থেকেই হাইয়েস্ট। খুব বেশি প্রশ্ন আসে না, 3 থেকে 5টা প্রশ্ন আসে শর্টের বাইরে। সো এগুলো পারা উচিত, এগুলো নিয়ে সামনে ক্লাস আসবে। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো মতো পরীক্ষা দাও। অ্যান্ড আমাদের 49 টাকার ব্যাচটা চলতেছে, মডেল টেস্ট ব্যাচ, তুমি চাইলে যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের টেক্সটাইল ফোকাস ক্লাস প্লাস এক্সাম ব্যাচ রয়েছে। এখন ভর্তি হলেও তুমি রেকর্ডেড ক্লাসগুলো পাবা, যেটার ফি মাত্র 100 টাকা। সো কেউ ভর্তি হতে চাইলে আমাদের পেজে ইনবক্স করেও। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।